এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠেই দেখলাম একটা পায়রা এসেছে আমার জানলাতে। গাছের মধ্যে বসে কিছু খাওয়ার চেষ্টা করছিল, হয়তো কোনো পোকামাকড় ছিল সেটাকেই খাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, কিছুক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে তারপর সোজা চলে এলাম রান্নাঘরে রান্না করতে। গতকাল ভাত রান্না করেছিলাম, কিছুটা রয়ে গেছিলো, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে পান্তা খেতে আর ইচ্ছা করছিল না, সেই জন্য ভাবলাম এটাকে সুন্দর করে ফ্রাইড রাইস বানিয়ে নিই। একদম পাতি বাংলা ভাষায় যাকে বলা হয় ভাত ভাজা। যখনই পান্তা খেতে ইচ্ছা না করে এইভাবে ভাত ভেজে খেয়ে নাও, দারুণ লাগে। ফ্রিজে কিছু সবজি ছিল, সেইগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আমার কাছে মাশরুম ছিল সেটাও কেটে নিয়েছি। এইগুলো না থাকলেও চলবে, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো যা থাকবে তাই দিয়েই ভেজে নিলেই হবে। আর আমার কাছে বাদাম ছিল, সেইগুলোকে আমি তেলে পাশের কড়াতে ভেজে নিলাম। আর এইগুলোকে আমি ভালো করে, সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কী জানো তো, একটু বেশি করে রসুন কুচি দিতে হবে। ফ্লেভারটা যা দারুণ আসে সেটা বলে কথা নেই, খেয়ে দেখবে তবেই তো বুঝবে। আর এদিকে আমি ডিমটাকেও ভেজে নিচ্ছি, 3টে ডিম নিয়েছি, ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই সবগুলোকে একসঙ্গে মিক্স করে ভালো করে এটাকে ভেজে নিয়ে তার মধ্যে ভাতটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে ব্যাস হয়ে গেল আমার ভাত ভাজা, মানে বাঙালি ফ্রাইড রাইস আর কি। যাই হোক, এটা খেতে দারুণ হয়েছিল, তোমরা কখনো ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সকালবেলা ঝটপট করে রান্নাটা হয়েও গেল, আর আমার বর তো খেয়ে ভীষণ খুশি। সবাই যদি খেয়ে তারিফ করে আর খুশি হয় তাহলে এটাই তো সব থেকে বড় পাওনা, তাই না? যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে আমার বর গাছ নিয়ে বসেছিল, গাছগুলোকে একটু সার টার দিচ্ছিল আর কি, সেই সব জিনিসগুলো নিয়ে ও করছিল। তারপরে আমি ঘরের টুকিটাকি কাজগুলো শুরু করলাম। আজকে হলো 6 জুলাই, সোমবার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্য স্কুল ছুটি ছিল, তাই অতটা তাড়াহুড়ো কিছু ছিল না। ওর বাবাই বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ দেখছি ওর শরীরটা ভীষণ খারাপ করছে। কাল রাত থেকে একটু উইক ছিল, তারপর দেখি হালকা হালকা জ্বরও আসছিল। সেই জন্য ওকে বললাম যে থাক, আজকে যখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তোমাকে আর বেরোতে হবে না, আমি যাচ্ছি বাজারে। বাজার থেকে এসে দেখলাম ওর বেশ ভালোই জ্বরটা হয়েছিল। সেই জন্য ও একটু রেস্ট নিচ্ছিল, আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। বাজারে যাওয়ার আগে ভাবলাম যে বাসনগুলো পড়ে আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে এসে রান্নাবান্না করব। কেননা অনেকটা সকালেই উঠেছিলাম, যেহেতু প্রত্যেকদিন স্কুলের জন্য তাড়াতাড়ি উঠে পড়ি না, সেই জন্য দেরি করে আর ঘুমাতেই পারি না। ঠিক 6টা বাজে আমার ঘুমটা রোজ ভেঙে যায়, কোনোভাবেই ঘুমাতে পারি না, উঠে অভ্যেস হয়ে গেছে। যাই হোক, বাসন টাসন মেজে নিলাম, এরপরে চলে যাব বাজারে। আমি বাজারে যাচ্ছি, বাই বাই। পাপার সাথে থাকো, হ্যাঁ? পাপাকে একদম বিরক্ত করবে না, ঠিক আছে? ওর বাবার জ্বরটা দেখলাম বেশ ভালোই এসেছে, সেই জন্য আজকে ওকে বললাম যে আজকে আর কাজে বেরাতে হবে না, তুমি ঘরেই থাকো, রেস্ট নাও। আর এদিকে আমি কিছু চিংড়ি মাছ নিলাম। এই গলদা চিংড়িটা আমাকে জোর করেই দিল, জানো তো, নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দিয়ে দিল। যাই হোক, এটাই আজকে রান্না করব। আর বাজার আমার হয়ে গেছে, কিছু টুকিটাকি জিনিস নিলাম, সবজি নিলাম, আর মুদিখানা কিছু বাজার করেছিলাম, সেইগুলো নিয়ে এসে রাখলাম। এবার মাছগুলোকে বেছে নেব। হ্যাঁ হ্যাঁ, বাজার করে এনেছি তো, দেখো, ওই তো পরে, এটা না, ওই যে দেখো, ওই যে আমার দিকে তাকাও, পেছনে ওই যে। আর তোমার জন্য কি এনেছি দেখো, ওই যে ওপরেই আছে, দেখো, এই তো এই তো এই তো। হ্যাঁ, এই নাও, এটা ফ্রিজে ঢুকিয়ে দাও। কি ঠান্ডা, যাও রেখে দাও। হুম, আচ্ছা, ওখানে না, ওপরে ওই যে। ছোট বাচ্চাদেরকে মানুষ করতে গেলে কত কিছু ভুলিয়ে ভালিয়ে মানুষ করতে হয়। যেহেতু ওকে বাজারে নিয়ে যাইনি, কিছু না কিছু তো নিয়ে আসতে হবে, সেই জন্য একটু মুগ ডাল ভাজা নিয়ে এসেছিলাম, ওটাকেই চিপস বলে চালিয়ে দিয়েছি। ও তাতেই খুশি, ওর বাবাকে একটুখানি দিল, আর ও বাকিটা সবটা খেয়ে নিল। আর এদিকে কিছু কাজ যেগুলো শুরু করতে হবে সেটা হলো রান্না, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। আর আজকে এই চিংড়ি মাছটা রান্না করব। চাপিয়ে দিয়েছিল জোর করে, ঠিক কথাই, কিন্তু খেতে বেশ ভালোই ছিল, জানো তো। অনেক দিন বাজারে বেরাই না তো, ওর বাবাই সমস্ত বাজার টাজার করে দেয়। আজকে বাজারে গিয়ে দেখলাম বেশ বড় বড় ইলিশ মাছ এসেছে। দাম করলাম, ও মা, একটা বলে যে 1300 টাকা, খুব একটা বেশি বড় ছিল না।
আর তার থেকে সাইজে আর একটু বড় ছিল, সেটাকে যখন দাম করি বলে যে 2200 টাকা পড়বে। বাপরে বাপ, ইলিশ মাছের এত দাম! সত্যি বলছি, বাজার তো করি না মানে নিজের হাতে, সেহেতু দাম টাম সেরকম কোনো আইডিয়া নেই। আজকে এই ইলিশ মাছের দামটা করে তখন বুঝতে পারলাম যে বাজার আজকে কোথায় উঠেছে। যাই হোক, সেই সব দিক থেকে চোখটা সরিয়ে নিয়ে চিংড়ি মাছ নিয়ে পালিয়ে এলাম। তবে চিংড়ি মাছটাও যে খুব সস্তা সেটাও নয়, এই 10 পিস মাত্র মাছ দিয়েছে, এটাই নিয়েছে 200 টাকা। ঠিক আছে, কেটে দাও। তুমি কাঁচি ধরছো শোনা? চুল কাটছো ঠিক আছে, কিন্তু ওই কাঁচি দিয়ে হাত কেটে যাবে। ঠিক আছে, আমি যতক্ষণ বসে আছি নাও, এবার দিয়ে দেবে। ঠিক আছে। এই মাছটা করার জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, খুব ঝাল ছিল। কিছু রসুন নিয়ে নিলাম, আর আদা এইটুকুই ছিল, তাই এইটুকুই দিলাম। আর দিলাম গোটা জিরে, দিয়ে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এইবার মাছটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে নুন আর হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু বেশি করে দিলেই ভালো হতো, তাও খারাপ হয়নি। তারপরে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি ঝাল 3টে লঙ্কা দিয়েছি, সেহেতু এতে আর কোনো লঙ্কা দিলাম না, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপর দিলাম 3 চামচ মতো টক দই আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, তোমরা যদি সত্যি কখনো বানিয়ে দেখো না, বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো। এই এক পদ দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি। আর যেহেতু ওর বাবার আজকে শরীরটা একটু খারাপ, সেহেতু বাচ্চাটাকে পুরোপুরি একা আমাকে দেখতে হচ্ছে, যাতে ওর বাবার কাছে না যেতে পারে। ওর বাবা একটু ঘুমাচ্ছে, একটু যদি রেস্ট নেয় আর ভালো করে ঘুমিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসলে অক্লান্ত পরিশ্রম করে তো, সেই সকালে যায়, রাতে অনেকটাই রাতে বাড়ি ফেরে, তারপরে ঘুমটাও ঠিকঠাক হয় না। এত দায়িত্বর মাঝখানে একটা মানুষ যদি পড়ে যায়, তাহলে অবশ্যই তার শরীরটা এরকমই দুর্বল হয়ে যায়। যাই হোক, যতটা পারি চেষ্টা করি ওর খেয়াল রাখার, তার পাশাপাশি নিজেরও খেয়াল রাখার। যদি নিজেই না ঠিক থাকি, তাহলে আর 5 জনের খেয়ালটা রাখবো কীভাবে, তাই না? রান্না আর ঘরের কাজের পাশাপাশি মেয়েটাকেও আমাকে দেখতে হচ্ছে। ওকে একটু বাইরে খেলনা টেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও ওখানে খেলা করছে আর আমি এদিকে রান্না করছি। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম একটু গরম মশলা, আর পেঁয়াজটাকে ভালো করে নুন দিয়ে ভেজে নিলাম। তারপরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, আমার পুরো কাজ শেষ। এটাকে এবার একদম লো ফ্লেম করে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবো। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিচ্ছি, মানে চালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, তারপরে এখানে জলটা গরম হতে বসালাম। জলটা যেই ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে চালটা দেবো। আর কয়েকটা বাসন পড়েছিল, সেইগুলোকেও আমি মেজে নিলাম, কেননা এগুলোকে ফেলে রাখলে পরে কখন হবে জানি না। যতক্ষণ ওর বাবা ঘুমাচ্ছে, ততক্ষণ আমি যতটা পারছি কাজটা এগিয়ে নিই। কি করলি মা, এটা কি করলি বল? কি করলি তুই বল, এটা শোনা, কি করলি বল, কেন করলি এটা? তোকে কালকের থেকে বলছি ঝুলিস না, ভেঙে যাবে, পুরো ভেঙে গেল। একটুখানি নজর সরেছে কি সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটিয়ে দিল। দেখলে, এদিকে আমি যেই একটু কাজে এদিকে মন দিয়ে দিয়েছি, ওইদিকে ও কখন যে খাটের ওপর উঠে ঝুলতে লেগে গেছে আমি তো খেয়াল করিনি। আর ওর বাবা ঘুমাচ্ছিল, আর সমস্ত কিছু ভেঙে ওর বাবার গায়ের মধ্যে পড়েছে। আমি এত জোরে ভয় পেয়ে গিয়েছিলাম, দৌড়ে দৌড়ে গিয়ে দেখলাম এই কাণ্ড ঘটিয়ে বসে আছে। কি আর বলবো, না বকতে পারছি না মারতে পারছি, নিজেকে শান্ত করে রাখার চেষ্টা করছি। আর রান্নাটা আমার এদিকে হয়ে গেল, ওর বাবা উঠে পড়েছে, ওকে একটু খাইয়ে দিয়ে একটু ওষুধ খাইয়ে দেবো।
যাই হোক, ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করতে পারলাম না। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।